ঘরের বউদের কাজের কোনো শেষ নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ সারাদিন চলতেই থাকে, কাজের কোনো শেষ থাকে না। আর সবচেয়ে বড় চিন্তা আজকে রান্না কি করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতন মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও চলে গেল স্কুলে আমাকে টাটা দিয়ে। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিলাম, সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আসার জন্য। ওর ছুটি হওয়ার টাইম হয়ে গেছিলো, ওকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে। বেরোনোর পর সঙ্গে সঙ্গে ওর বায়না যে আখের রস খাবো। আখের রস খেয়ে নিল। আজকে নাকি আখের রসটা এত টেস্টি বানিয়েছে, ওর আবার খেতে ইচ্ছা করছে, সেই জন্য আজকে দুবার আখের রস খেলো। এই যে এখন আমরা দুজন মিলে হেঁটে হেঁটে বাড়ি আসছি। বাড়িতে আসার পর মেয়েকে টিফিন খাইয়ে দিলাম, নিজেও টিফিন খেয়ে নিলাম, তারপরে রান্নার জোগাড় করে নিয়েছি। এবার রান্না বসাবো। আমি এখানটা কুতলি কেটে রেখে দিয়েছি, আর এখানে গরম জলের মধ্যে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াতে তেল দিয়ে ভাজাটাকে বসিয়ে দিয়েছি। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য আমি এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে নুন, হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। সয়াবিনটাকে খুব ভালো মতন ভেজে তুলে নিলাম। তারপর আবারও একটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে আবারও আলুটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে আমার কুদলি ভাজাটা হয়েও গেছে, ভাজাটাকে আমি নামিয়েও নিয়েছি। ভাজাটা নামিয়ে নেওয়ার পর ওই কড়ার মধ্যে তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি সাদা জিরে। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো মতন ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটোটাকেও খুব ভালো মতন ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো মতন নাড়ি চাড়িয়ে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিলাম মশলাটাকে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনিটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো মতন মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর পরিমাণ মতন দিয়ে দিলাম গরম জল। এবারে আমি ঢেকে দেবো আলু আর সয়াবিনটা সিদ্ধ হওয়ার জন্য। আলু আর সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, আর নামানোর আগে আরেকটু পরিমাণে দিয়ে দেবো ঘি দিলে কিন্তু সয়াবিনের তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আমার রান্না করা হয়ে গেছে। আজকে এই ছিল মেনু। ওর বাবা খেতে এসেছিলো, সেই সময় কারেন্ট চলে গেছে। ওর বাবার জন্য ভাত বেড়েছি, আর ওর বাবা আসার সময় মাছের ডিমের বড়া কিনে নিয়ে এসেছিলো। মাছের ডিমের বড়াটা নিয়ে আসতে আজকে আমি অনেক খুশি হয়েছি, কারণ আজকে আমার ঘরে সয়াবিন রান্না হয়েছে। সয়াবিন আমি খুব একটা ভালোবাসি না, যেহেতু একার ঘরে আলাদা করে তো রান্না করা সম্ভব না, তাই খেয়ে নিই একসাথেই। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। এখনকার মতন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে টাটা।